এবং এই যে 1300 দোকান যে পুরো পুড়িয়ে দেওয়া হলো, এর মধ্যে 80% যে হিন্দু দোকান। দেওয়া হলো ববিতা কেন বলছে? আমি পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা আমার মনে হচ্ছে, ইনভেস্টিগেশন করা হোক না। এখানকার লোকও বলছে পরিকল্পনা করে, নালে ফায়ার ব্রিগেডের গাড়ি। একদম সেখানকার লোকেরা সঠিকভাবে বলছে। 2024 সালে কলিম গ্রুপের তনভীর কলিম, আপনি ইনভেস্টিগেশন করলে এটা বোঝা যাবে তনভীর কলিম ববি হাকিমের সঙ্গে ওই জমিটাকে বিষয় কি করে মার্কেট করা যায়, কিভাবে এটাকে দখল করা যায়, সেই হিসাবে ওইটাকে আপনার ওই একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটা হয়েছে সেটা তো এক্সপোজ করবে না ওরা। তো সেই চুক্তি অনুযায়ী ওইটা অনেকদিন গত বছর থেকে 2024 সাল থেকে তনভীর কলিম ওই জায়গাটাকে নেওয়ার ধান্দা করছিল। এবং এই যে আজকে যে আগুনটা যে কালকে মাঝরাত্রে থেকে যে লাগলো, একসঙ্গে 1300 দোকান, আপনি কি মনে করছেন ইটস নট এ জোক? 80% ওখানে হিন্দুর দোকান। এবং ওইখানটায় ওখানে জমির ভ্যালুয়েশন কত, এক একটা দোকানের কত কোটি টাকা করে মূল্য। তা পুরো জায়গাটাই যে 1300 দোকানের এই যে 1000 কোটি টাকার উপরে যে ভ্যালুয়েশন ওই জমিটার, এই পুরো এটাকে মাল্টি স্টোরি বিল্ডিং করা হবে কলিম গ্রুপকে দিয়ে। আপনি লিখে মানে এটা আমি বলে দিচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, এবং সরাসরি এটার সঙ্গে ববি হাকিম এবং কলিম গ্রুপ যুক্ত।